Hi guys, welcome back to my channel. So আজকে আমি নিয়ে এসেছি দ্য গার্ল হু ড্র্যাঙ্ক দ্য মুন এই বইটাকে নিয়ে। নিউ ইয়র্ক টাইম বেস্টসেলার, উইনার অফ দ্য নিউবেরি মেডেল 2017। লেখিকা হচ্ছেন কেলি বার্নহিল। তো এই বইটা একটা ফ্যান্টাসি রিড, বাচ্চাদের জন্য বিশেষ করে লেখা হয়েছে। তারা 13-14 বছরের মধ্যে রয়েছে, তারা এই বইটা পড়তে পারবে। তো বইটার যে ব্যাক সাইডটা রয়েছে আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, দেন আমি বলছি স্টোরিটাকে নিয়ে। There is magic in starlight, of course. This is well known. Moonlight, however, that is a different story. Moonlight is magic. Ask anyone you like. Every year, the people of the protectorate leave a baby as a sacrifice to the witch who lives in the forest. But the witch, Zan, is a kind one. She rescues the children and delivers them to welcoming families on the other side of the forest, nourishing the babies with starlight on the journey. But one year, Zan accidentally feeds a baby moonlight instead of starlight, filling the ordinary child with extraordinary magic. Zen decides she must raise this girl, whom she calls Luna, as her own. As Luna's 13th birthday approached, her magic began to emerge, with dangerous and thrilling consequences. তো এটা থেকে তোমরা বুঝতে পারছো যে প্রোটেক্টরেট নামক একটা জায়গা রয়েছে, যেখানকার স্থানীয় লোকেরা বিশ্বাস করে যে বনের মধ্যে একটা ডাইনি রয়েছে, উইচ মিন্স আর কি ডাইনি। তো তার জন্য যাতে সে সাধারণ লোকেদের কোনো রকম ক্ষতি না করে, তার জন্য ওই প্রোটেক্টরেট যে জায়গাটা, সেখানকার থেকে একটা করে বেবি বা বাচ্চা ওই ডাইনির জন্য রাখা হয়। কিন্তু তারা এটা জানে না যে তারা যাকে ডাইনি ভাবে সে আদতেও ডাইনি নয়, সে একজন একটা কাইন্ড হার্টেড দয়ালু টাইপের মহিলা। সে সেই বাচ্চাগুলোকে নিয়ে, মানে যারা এরম নির্মমভাবে বাচ্চাগুলোকে দিয়ে দেয়, সে সেখান থেকে বাচ্চাগুলোকে রেস্কিউ করে বনের অন্যদিকে যে গাঁ বা গ্রামগুলো রয়েছে সেখানে সেই বাচ্চাগুলোকে অন্য ফ্যামিলিতে দিয়ে যায়, যেখানে ফ্যামিলিরা অ্যাডপ্ট করে। আর সেই বাচ্চাগুলোকে সে স্টারলাইট নামক মানে তারাদের আলো থেকে তাদেরকে ফিড করে। তো এইরকমই একটা বাচ্চা দেয়া হয় জেনের কাছে, এবং সেই বাচ্চাটাকে সে ভুল করে স্টারলাইটের বদলে মুনলাইট মানে চাঁদের আলো দিয়ে ভরণ পোষণ করতে আরম্ভ করে দেয়। তো তখন সে বুঝতে পারে যে এর মধ্যে একদম অন্য রকমের ম্যাজিক আসবে, আর সেই ক্ষেত্রে সে কী করে, বাচ্চাটাকে নিজের কাছেই রাখবে বলে ঠিক করে। এবার যখন বাচ্চাটা 13 বছর, আমি এদিকে বারবার তাকাচ্ছি কারণ এই যে এনার বেবি হবে, ইনি আমার কাছে এসে আদর খান। তো যাই হোক, ওই মুন মানে যখন মেয়েটার যে মেয়েটাকে ও নিজের কাছে রাখবে বলে ঠিক করেছে, তার 13 বছর বয়স হয়, তার মধ্যে ম্যাজিকগুলো দেখা আরম্ভ হয়, তার নিজের মধ্যে শক্তিগুলো দেখা আরম্ভ হয়, এবং মেয়েটা নিজেও অনুভব করতে পারে যে সে আর 5টা মেয়ের মতো নয়, এবং সে অসাধারণ বলেই জেন ঠিক করেছিল যে সে মেয়েটাকে নিজের কাছে রাখবে, আর মেয়েটার নাম হচ্ছে লুনা। এবার যখন তার ম্যাজিককে সে রিয়েলাইজ করতে আরম্ভ করে যে সে ম্যাজিক্যাল, এবং তারপরে কি এমন রয়েছে যে ওই গাঁয়ের লোকেরা ছেড়ে দেয়, আর আদতে ওই গাঁয়ের মধ্যে কে এই নিয়মটা চালু করেছিল, সেই কি আসলে এইরকম নিয়ে এই স্টোরিটা। ওভারঅল বইটা দেখতে পাচ্ছি একটু মোটা, বাট প্রবলেম হচ্ছে বইটার একটু গ্রামারটা ডিফিকাল্ট আছে। তো তোমরা যারা পড়বে, হয়তো অনেকের কাছে সহজ বা অনেকের কাছে একটু কঠিন মনে হবে, একটু ইংলিশটা কঠিন আছে এই বইটার, আমি এটুকুনি বলবো। স্টোরি বিল্ড আপটা স্লো আছে, আদারওয়াইজ বইটা ভালো, একটা ম্যাজিক্যাল রিড। আর বইটা তোমাদের যদি ভালো লাগে তোমরা ফ্লিপকার্ট থেকে পেয়ে যাবে, এখন মিশোতেও রয়েছে বইটা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করো। আর ওর জন্য একটু তোমরা লাইক করে দিও, কারণ ওর বেবি হতে চলেছে, ওর একটাও বেবি বাঁচেনি। আমি চেষ্টা করবো এবারে বেবিগুলোকে বাঁচানোর। টাটা।